আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আলোর দেখতে পথ। দেখতে সময়ের চাকা ঘুরে আমাদের জীবনে আবার ফিরে এলো সেই মহিমান্বিত মাস। এমন এক মাস যার প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর অসীম রহমতে ভেজা। আমাদের রাতগুলো কাটবে তওবার কান্নায়, আর দিনগুলো কাটবে পরম ধৈর্য আর আত্মসংযমে। আজ আমরা এমন এক মাস নিয়ে কথা বলবো যা আমাদের কাছে স্রেফ ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, এটি আসলে জান্নাতের পথে ফেরার এক মহাসড়ক। হ্যাঁ, আমি পবিত্র রমজান মাসের কথা বলছি। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কেন এই রমজান, কেন এই এক মাসের ক্ষুধা আর তৃষ্ণা? এটি কি শুধুই উপবাসের কোনো উৎসব, নাকি সেহরি আর ইফতারের বাহারি আয়োজন? না, এটি আসলে আমাদের আত্মাকে সব কালিমা থেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করার এক স্বর্গীয় সুযোগ। চলুন আজ কুরআন ও হাদিসের আলোয় খুঁজে দেখি কিভাবে এই একটি মাস আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, রমজান কিন্তু স্রেফ কোনো নফল ইবাদত নয়, এটি ইসলামের 5টি খুঁটির একটি, যার উপর আপনার ঈমানের ছাদ দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত দেওয়া। 4. হজ করা। এবং 5. রমজান মাসের রোজা রাখা। একটু চিন্তা করুন, আল্লাহ এই মাসকে কতটা গুরুত্ব দিয়েছেন যে একে ঈমানের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক রাজকীয় ফরমান। একজন মুমিন হিসাবে আমরা কি পারি আমাদের রবের হুকুম অমান্য করতে? রমজান যখন আসে তখন কিন্তু শুধু পৃথিবীর আবহাওয়া বদলায় না, বরং সুদূর আরশে এক বিশাল পরিবর্তন ঘটে। আল্লাহ তার বান্দাদের জন্য সৃষ্টি জগৎকে নতুন করে সাজান। এই মাসের বরকত সম্পর্কে নবীজি আমাদের বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের করা হয় শেকলবন্দি। সুবহানাল্লাহ! একটু ভাবুন তো, বছরের অন্য সময় শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ওঁত পেতে থাকে, কিন্তু এই মাসে আপনার সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ শেকল পরিয়ে রেখেন। আপনার সম্মানে জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের দুয়ার একদম খোলা। এরপরেও যদি কেউ পাপ করে, তবে বুঝতে হবে সেটা শয়তানের দোষ নয়, সেটা তার নিজের কুপ্রবৃত্তির তাড়না। রমজান মাসের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হল এই মাসেই মানবজাতির মুক্তির গাইডবুক আল কুরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই আয়াতের মাধ্যমেই আল্লাহ রমজানকে অন্য সব মাসের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাই রমজান মানে আলস্য নয়, রমজান মানে ঘুমিয়ে দিন পার করা নয়। এটি সেই মাস যেই মাসে সাহাবায়ে কেরাম দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় ইবাদতে মগ্ন থাকতেন। ইসলামের ইতিহাসে রমজান মানেই বিজয়ের মাস। বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবীর সেই অবিস্মরণীয় বিজয়, কিংবা মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত, সবই রচিত হয়েছিল এই বরকতময় মাসে। তাই আবারও বলছি, রমজান মানে আলস্য নয়, রমজান মানে আধ্যাত্মিক ও চারিত্রিক বিপ্লব। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, আচ্ছা, আল্লাহ কেন আমাদের রোজা দিলেন? তিনি কি আমাদের না খেয়ে কষ্ট দিতে চান? না, কখনোই না। এর উত্তর আল্লাহ নিজেই কুরআনে দিয়ে দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাকওয়া হলো সেই ঢাল যা আপনাকে গুনাহ থেকে রক্ষা করে। যখন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত, ঘরে কেউ দেখছে না, তবুও আপনি এক ফোঁটা পানি পান করেন না। কেন? কারণ আপনি জানেন, কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছেন। ঠিক এই অনুভূতিটা, আল্লাহ আমাকে দেখছেন, বছরের বাকি 11 মাস নিজের মধ্যে ধরে রাখাই হলো রমজানের আসল শিক্ষা। যারা এই মাসে কষ্ট করে রোজা রাখবে,
জানেন তাদের জন্য আল্লাহর ভাণ্ডারে কি অপেক্ষা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন কেবল রোজাদাররাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এক দারুণ ভালোবাসার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। একবার ভাবুন তো, যে ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ নিজের জিম্মায় রেখেছেন, তার বিশালতা কতটুকু হতে পারে? অনেকে মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাই মনে হয় রোজা, কিন্তু এটি একটি মারাত্মক ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রিয় ভাই ও বোন, একজন প্রকৃত রোজাদারের চোখ রোজা রাখবে, সে হারাম কিছু দেখবে না। তার কান রোজা রাখবে, সে দিবত শুনবে না। তার জবান রোজা রাখবে, সে কাউকে কষ্ট দেবে না। যদি চরিত্র পরিবর্তন না হয়, তবে আপনার এই ক্ষুধার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এটি স্রেফ একটি ডায়েট বা উপবাস ছাড়া আর কিছুই নয়। আমরা প্রতি বছর রমজান পাই, আবার তা চলেও যায়, কিন্তু আমরা কি আদতে বদলেছি? হাদিসে একটা লোমহর্ষক ঘটনার কথা আছে। জিব্রাইল আলাইহিস সালাম একবার বদদুয়া করেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আর আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদুয়ার জবাবে বলেছিলেন, আমিন। একটু ভাবুন তো, যার ধ্বংসের জন্য জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করেন আর নবীজি আমিন বলেন, তার বাঁচার আর কোনো পথ আছে কি? এই রমজানই হতে পারে আমার আপনার শেষ সুযোগ। আপনার পরিচিত কত মানুষ গত বছর আপনার সাথে ইফতার করেছিল, আজ তারা কবরের অন্ধকারে। আপনি কি নিশ্চিত যে আগামী রমজান আপনি পাবেন? তাই আসুন, এই রমজানকে আমরা শুধু ইফতার পার্টির মধ্যে সীমাবদ্ধ না রাখি। রমজান হলো আল্লাহর কাছে ফিরে আসার সময়, সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলার সময়। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, কতটা সময় আপনি কোরআনের সাথে কাটিয়েছেন? কতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন? এই রমজানে চলুন আমরা আমাদের পাপের বোঝা নামিয়ে ফেলি, জান্নাতের সেই বিশেষ দরজা দিয়ে ঢোকার যোগ্যতা অর্জন করি। হে আমাদের রব, আমাদের রমজানকে কবুল করুন। আমাদের প্রতিটি সিয়াম আর তিলাওয়াতকে কবুল করে নিন। আমাদের নামগুলো জান্নাতবাসীদের তালিকায় লিখে দিন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।